দরকার, এমপি হতে হবে, মিনিস্টার হলে আরো ভালো। গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার দেশ ছেড়ে পলায়ন, আওয়ামী লীগের নিষ্ক্রিয়তা এক ধরনের আওয়ামী লীগ দেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বাদ হয়ে গেছে। কেউ কেউ আমাদের মিডিয়ার ভাষায় কেউ কেউ বলছেন যে একটা -1 হয়ে গেছে। আমাকে ক্ষমতা ছাড়া আমি উন্নয়ন করতে পারবো না, সেজন্য আমার পাওয়ার দরকার, এমপি হতে হবে, মিনিস্টার হলে আরো ভালো। আমি মনে করি যে মানুষের জীবনের যে ভাঙ্গা গড়া, উত্থান পতন, এগুলো অনেক কিছু অনেকটাই ভাগ্যের উপর নির্ভর করে। ভাগ্যই মানুষকে নিয়ন্ত্রণ করে। আমি বিশ্বাস করি আমার সময়ের আগে আমি কিছু পাবো না, আবার আমার ভাগ্যের চেয়েও বেশি কিছু পাবো না। আমি এটা বিশ্বাস করি। এটাও বিশ্বাস করি একজন রাজনীতিকের জীবনে মানুষের ভালোবাসার চেয়ে বড় সম্পদ আর কিছুই নেই। এখন আমি রাজনীতিক হিসেবে কতটা সাকসেসফুল, কতটা ব্যর্থ, এটা সমালোচনার ভার, মূল্যায়নের ভার যাদের জন্য আমি রাজনীতি করি, দেশের জনগণের, তারাই নির্ধারণ করবে, তারাই মূল্যায়ন করবে আমার সাফল্য কতটা, ব্যর্থতা কতটা। আমাদের রাজনীতি, শেখ হাসিনার রাজনীতি আগামী ইলেকশনকে নিয়েই শুধু নয়, আগামী প্রজন্মকে নিয়েই আমাদের রাজনীতির ফোকাস, আমাদের উন্নয়নের ফোকাস। আমি মির্জা ফখরুল ইসলাম সাহেবকে একটা প্রশ্ন করি, সব দেশেই নির্বাচন হয়, ওয়েস্টমিনিস্টার পার্লামেন্টারি ডেমোক্রেসিতেও যে পার্টি ইলেকশন করে, দে হ্যাভ দ্য লিডার। হু ইজ ইউর পিএম চয়েস? আপনার নেতাকে, আপনি একটা নির্বাচন করছেন, নেতাকে, মাথাকে। তারা লন্ডনের নাটাইয়ের টানে চলে, তারা তারেক রহমানের অদৃশ্য সুতোর টানে তারা পরিচালিত। তার তো কথাবার্তার কোনো তাল লয় কিছুই নেই, বেসামাল। কারণ যাবজ্জীবন শাস্তিপ্রাপ্ত আসামি, ফিউজিটি, বিদেশে পলাতক, কয়েকটি মামলায় অলরেডি দণ্ডিত ব্যক্তি। এখন তার নামটা কি করে বলবে? আসলে তাদের নেতা, তাদের মাথা তারেক রহমান। যুদ্ধাপরাধীদের সমর্থন করার জন্য কি বিএনপিকে আওয়ামী লীগ প্রণোদনা দিয়েছিল, ইন্সপায়ার করেছিল, এনকারেজ করেছিল? সেখানেই তো তাদের রাজনীতি পোলারাইজড পলিটিক্স। তাদের যে পলিটিক্সটা কোথায়, আদর্শগত দিক থেকে যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্নেই সেটা তারা খোলসা করে দিয়েছে, স্পষ্ট করে দিয়েছে। কোনো আইডেন্সি এখানে নেই। তারা যুদ্ধাপরাধীদের সমর্থক, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক। বাংলাদেশের সিরিজ বোমা, এই ঘটনাও তারাই ঘটিয়েছে, তারাই প্যাট্রোনাইজ করেছে। এবং এটা নানান ঘটনা, দুর্ঘটনার মধ্য দিয়ে এটা পরিষ্কার। এখন তারা নিষিদ্ধ করার বিষয়টি আদালতের বিষয়। যেহেতু বিষয়টি আদালতের এখতিয়ারে আছে, সেখানে আওয়ামী লীগ আদালতকে বাইপাস করে কোনো সিদ্ধান্ত এই মুহূর্তে নিতে পারে না। যেহেতু আদালতে একটা বিষয় বিচারাধীন, সে বিষয়ে আওয়ামী লীগ তো সিদ্ধান্ত নিতে পারে না। তাহলে কি বিএনপির মতো আইন অমান্য করতে হবে? আদালতকে অস্বীকার করতে হবে? তারা তো আদালত মানে না, আইন মানে না, আইনের শাসন মানে না, নীতি আদর্শ মানে না। তাদের নীতি আদর্শ একটাই, সেটা হচ্ছে আওয়ামী লীগ বিরোধিতা। আপনাকে ঠিকানার পক্ষ থেকে অনেক বেশি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি এখানে। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ, নাগরিককে ধন্যবাদ।